নমস্কার বন্ধুরা, রীতাদি ভিলেজ ব্লগ থেকে আপনাদের স্বাগত। অনেকদিন পর মাছ ধরতে আসলাম, তো আজকে অন্যরকম মাছ ধরা দেখাবো আপনাদের। নদীর মাছ আমরা পুকুরে ছেড়েছি, তো অনেক বড় হয়ে গেছে। ছোট্ট ছেড়েছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে, আপনাদের দেখাবো। ধরতে পারলে তো খুব ভালো, আমরা রেসিপি করব। আর ধরতে না পারলে তো দানব মাছ। ধারে থাকলে ও চলে যাচ্ছে। আসতে কি আসছি আমি এখানে তখন তো এখানে পারবা এইগুলো রয়ে দিবে শক্ত করে তেল পরে লুঙ্গি পরে যাও যাও যাও। বন্ধুরা, অবশেষে আমরা মাছটাকে ধরতে পেরেছি। এই যে জালের মধ্যে মাছটা আটকে গেছিল, এই জন্য আমরা মাছটাকে খুব সহজে ধরতে পারলাম। এই যে ওর কাটার মধ্যে জালটা আটকে গেছে, না হলে এই মাছটাকে ধরা অসম্ভব ছিল। যাই হোক, এই দেখেন কত বড় মুখ, চোখ, বিরাট বড় মাছ, তাজা মাছ, জ্যান্ত মাছ, খুব সুন্দর মাছ। আমার লাইফে এই প্রথম বড় মাছ কাটবো। আমি ছোট থেকে বড় হলাম, কখনো এত বড় মাছ কাটিনি। আজকে কিভাবে কাটবো আমি ভাবতে পারছি না। বিশেষ করে এই যে এরকম আড় মাছ,
আর এই মাছ কখনো আমি কাটি দেখিনি। আর মাছ এই প্রথম, আর খাবো প্রথম। ছোট মাছ খেয়েছি, আর মাছ ছোট মাছ খাইছি, কিন্তু এটা প্রথম আমাদের পুকুরে ধরা পড়লো। প্রায় 1 ঘন্টা আমরা চেষ্টা করেছি মাছ ধরার জন্য, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। আপনাদের দাদা খুব পরিশ্রম করে এই মাছটা ধরলো। কয়দিন থেকে আমাদের টার্গেট ছিল এই মাছটাকে ধরবো। তারপরে এরকম আরও ছোটোগুলো আছে, কিন্তু বড় সাইজের এটাই। আর এই মাছ সাধারণত নদীতে হয়, তো নদী থেকে ছোটো ছোটো পোনা আমরা কিনে নিয়ে আসছিলাম। যারা নদীতে মারতো তাদের কাছ থেকে আমরা কিনেছিলাম। তো এই দেখেন কত বড় মাছ হয়ে গেছে, 13 ইঞ্চি মোটাতে, 13 ইঞ্চি। দেখেন মাছটা একবার তেল হয়েছে, এরকমই চকচক করছে। আর এই যে দেখেন ওর ইটা কাটাটা, ওরে বাপরে, কাউকে যদি গুঁতা দেয় পেট ফেটে যাবে। খুব ভয়ে ভয়ে ধরলাম আমরা। এই মাছ তো কখনো খায়নি, এত বড় মাছ। এই দাড়ি দেখেন কত বড় দাড়ি। লেজটা দেখেন কি সুন্দর, লেজটা মনে হচ্ছে হার্ডের মতো, হৃদয়ের মতো, হৃদয়ের মতো। আর এক পাশের লেজটা লম্বা, এক পাশেটা ছোট। এই যে পাতাটা, বিরাট বড় মাছ। বন্ধুরা, এরকম মাছ আমরা কিনে খেতে পারতাম না। এটা কেজিতে 1000 টাকা কেজি, তাও বেশি হতে পারে। এটা প্রায় 3000 দাম হবে, তারও বেশি হতে পারে। তো বাড়ির যেহেতু আমরা প্রথমবার পেয়েছি, আমরা তো বিক্রি করবই না, এটা ছেলে মেয়ে নিয়ে আমরা খাবো। এখন ছেলেও বাড়িতে আছে, মেয়েও আছে বাড়িতে। কখনো খাওয়া হয়নি বড় মাছ। অন্য মাছ হয়তো খেয়েছি, কিন্তু আর মাছ খাওয়া হয়নি। আর মাছ প্রথম কাটবো এবং প্রথম খাবো। তাহলে আমি কাটা ট্রাই করি, পারবো কিনা জানি না। দাড়িটা আগে কাটি, কত বড় দাড়ি। বাবারে, এটা আমরা খাই। হাড্ডি আছে।
খাবে নাকি দেখেন। আমার শক্তি হারিয়ে গেছে, এত বড় মাছ। এই যে মহিষের মতো পরে কাটা যাবে। একটু ছাই নিব নাকি? একটু ছাই নিলাম বন্ধুরা, কারণ যে পিছলা আমার বটিটাও ছোট, পরে ভালো মতো ধুতে হবে। কেন দাও দিয়ে কাটি আগে। আরে বাবা, একবারে মাংসর মতো। কত বড়! এভাবে কাটবো নাকি? হ্যাঁ, দেখেন মনে হচ্ছে মাংস। মাঝখান দিয়ে ফাড়বো। আজকে কিছু রান্না করব, মাথাটা রেখে দিব। একটা দত্ত মাছ বিরাট, এই যে মাংসের মতো এক ঝাঁকি মাছ। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, এখন রান্না করব। সব মাছ তো রান্না করা সম্ভব না, কিছু মাছ রেখে দিব। আমরা যে কয়জন সেই কয়জন মাছ সেই কয়টা রান্না করব, ডবল করে আর কি। আমরা 4 জন, একজন লেস পছন্দ করে আমাদের, তাহলে হবে একটাই যে ভাঙে যায়। এগুলো রান্না করব আর এগুলো রেখে দেব। এতগুলো মাছ তো একদিন খাওয়া সম্ভব না। মাছ ভাজবো, তাই হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখাবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ভাজবো। মাছ যেহেতু একটু বেশি করে মাখাবো। তো তেল আদা রসুন
বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, লবণ দিলাম, হলুদ, পানি দিয়ে কষানো, পানি দিয়ে একটু মশলাটা কষাই নেবো অল্প পানি দিয়ে। মশলা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য আরও দিয়ে দিই। ঝোল ফুটে গেছে, এখন যে ভাজে রাখা মাছ দিয়ে দেবো। তাতে আমি ঢাকে রাখি। বড় মাছের রান্না করা হচ্ছে আজকে, দারুণ পিকনিক হচ্ছে ছোটোখাটো আমাদের, আর মাছের পিকনিক। আমাদের রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন খাওয়া দাওয়ার পালা, নামাইনি। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা মাছ ধরছিলাম, নিশ্চয়ই দেখছেন। হ্যাঁ, অনেক বড় মাছ। আমার জীবনে আমি এত বড় মাছ ধরিনি। আমি ছোট ছোট মাছ ধরছি, কিন্তু এত বড় মাছ ধরতে পারিনি। কি মাছ তোমার এটা? তো এইটা ছিল আইড় মাছ। আমি এই আইড় মাছটা নদী থেকে খরিদ করে নিয়ে আসছিলাম, পোনা। প্রত্যেকটা পোনা 100 টাকা করে খরিদ করে আমি পুকুরে ছাড়ছিলাম। তারপরে সেটা দীর্ঘদিন ধরতে পারি না, অনেক দিন থেকে ধরতে পারি না। আজকেও হ্যাঁ অনেক চেষ্টা করে ধরছি, দীর্ঘ 1 ঘন্টা জাল যে কতবার ছাপাইছি, 1 ঘন্টা ধরে জাল ছাপাইছি, অনেকবার ছাপ দেওয়ার পর আমি শেষে তো আমি হকটেজ হয়ে গেছিলাম, কিন্তু আজকে মনে হয় আর হবে না, চলে যাব। তো শেষ মুহূর্তে ম্যাডামের অনুরোধে আর একটা ছাপ দিলাম। ওরে সর্বনাশ, ওটাতেই গুটি লাল, ধরে ফেলছি। আর ধরছি তো একাই ধরতে পারছি না, এত বড় মাছ, 3 কেজি, আর শক্তি অনেক, প্রচণ্ড শক্তি এই মাছের। আর কাঁটাগুলো যা ধারালো, প্রচণ্ড ধারালো, কোথাও লাগলে ওইটা বাঁচার উপায় নাই, একেবারে কাটে যাবে, করাতের মতো। বিরাট বড় মাছ। তো যা হোক, ওই অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম কখন খাবো। তো সেই সময়টা চলে আসলো। তো ঠিক আছে বন্ধুরা, দেখাই আপনার এই যে মাছের পিস, এই যে বিরাট বড় বড় চাকা। এটা কিন্তু মিডিলের না, মিডিলের 2 ভাগ করা হয়েছে, এটা শেষের দিককার। মাছটা ছিল 13 ইঞ্চি হলো মোটা। হ্যাঁ, মোটা ছিল, 13 ইঞ্চি মোটা ছিল। আর 33 ইঞ্চি ছিল, লম্বা ছিল 33 ইঞ্চি। আর তার ওই যে দাড়ি আছে, হ্যাঁ লম্বা, ওইটা সহ 40 ইঞ্চি। মানে তাহলে কত বড় মাছ। ঝোলগুলো চর্বি দিয়ে লাল হয়ে গেছে, তেল হয়ে গেছে। খাই দেখি একটু।
এখনই ঝোল দিয়ে একটু খাই নি, ঠিক আছে? প্রথমে হচ্ছে ঝোল দিয়ে খাই নি, একটু পানি খাই না। ঝোলটাই ভালো লাগছে। এইবার মাংস তো খাই না একটু, তো এই মাছের কাটা কম, এই মাছের কাটা একেবারে নাই, বাচ্চারা খেতে পারবে। বাজারে যদি বিক্রি করা যায় তো এই মাছ, তো 3 কেজি ওজনের মাছ তো 1000 টাকা করে কেজি বিক্রি করা যায়, তো কিংবা তারও বেশি। হ্যাঁ, 3 কেজি মাছ, 3 কেজি মাছ তো 3000-এর মতো দাম হইতো বা তারও বেশি। তো এই কাটা নাই, বাচ্চারা খুব পছন্দ করে। আর এই বড় মাছের স্বাদ আছে, ছোটগুলো তো স্বাদ নাই, কিন্তু বড় মাছ তো এইটা মানে এই মাছই, ছোট মাছের তেমন স্বাদ নাই না? না। খুব ভালো মাছ খাই দেখলা। এই যে চামড়াটা কত মোটা হয়েছে, এই যে দেখাও দেখাও, দেখাচ্ছি। এই ভাই চামড়াটা কতটা পুরো, এই চামড়াটা মোটা হয়ে গেছে, কত চর্বি হয়ে গেছে। আমাদের এই এলাকায় এই মাছকে বলে আইড় মাছ। আপনাদের এলাকায় কি বলে কমেন্টে আমাকে জানাবেন। তো আর ছোট ছোট আছে, ওরা যে কবে বড় হবে বুঝতে পারছি না। এই মাছ মূলত মাছ খায়, ব্যাং খায়, আর এগুলোই মাছ আর ব্যাং। পুকুরে কোনো ব্যাং নাই, সব ব্যাং খায় শেষ, আরও বড় হয়ে গেছে। আর এই মাছ যেন খাদ্য পায়, যেন মাছ পায়, সেই জন্য আমি ওই তেলাপিয়া মাছ ছাড়েছি, দেশি তেলাপিয়া অনেকগুলো। সেই দেশি তেলাপিয়াগুলোকে খায় শেষ, পরে ডিম ছাড়ে, বাচ্চা হয়, আর এই খায় নেয়। আরও ছোট আছে, কিন্তু সেগুলো বড় হয়নি। তো এগুলো ধরা খুব কঠিন এই মাছ। যখনই এরকম ছাপ জাল দিয়ে জাল ফেলবেন, ওই মাছ নিচে বসে যায়, ওর মুখটা একেবারে এরকম সামনের দিকটা চেপটা, ওটা কাদার মধ্যে বসায় নেয়, আর সব কাঁটাগুলো একেবারে বসায় নেয়। আপনি জাল টানবেন, উপর দিয়ে চলে আসবে, আর ও চলে যাবে, পাওয়া যায় না জাল দিয়ে, জাল দিয়ে ওঠে না। এই মাছটাকে ধরার বুদ্ধি হচ্ছে, আপনাকে পুকুরটায় শিখতে হবে, শিখে এই মাছ ধরতে হবে। আর না হলে ওই ফাঁস জাল আছে বা কারেন্ট জাল আছে, এইটা লাগাইতে হবে, তাহলে এই মাছ ধরা যাবে। তা নাহলে এই মাছ ধরা খুবই কঠিন। তো খুব ভালো লাগছে, হ্যাঁ খাইলাম, এই যে মাংসগুলো খাচ্ছি, খুব ভালো। এই যে দেখাও একটু, খুব ভালো, মাংসের মতো স্পঞ্জ, স্পঞ্জের মতো, যেমন ওই মিষ্টি স্পঞ্জ যেমন থাকে, মিষ্টি যেমন আছে একটা, এরকম বড় বড়, ওটা খাইলে যেমন আবার স্পঞ্জ করে, এরকমের মাংসগুলো করছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। আর সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, আমাদের এই ভিডিও যেন সবাই দেখে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আর মাছের প্রথম খাওয়া, বাবা গরম, আর মাছ প্রথম খাবো। আর আপনারা হয়তো খাইছেন আর মাছ, বড় আর মাছ, কিন্তু বড় আর মাছ আমার প্রথম,
তো খুব এক্সাইটেড লাগছে কেমন স্বাদ হতে পারে। খাইয়ে দেখি কেমন হয়েছে, তারপর আপনাদের জানাবো। ঝোল দিয়ে খাইলাম, ভালোই লাগছে। মাংস তো নয় যেন চর্বি। না আমাদের তো দারুণ, খুব সুন্দর, আসলে টেস্ট খুব টেস্ট হয়েছে বন্ধুরা। বড় মাছ আর মাছ একটা প্রথম খাইলাম, খুব টেস্ট, আসলে টেস্ট ভালো লাগছে। বড় মাছ, দেশি আর মাছ, অসাধারণ টেস্ট। আমি তো খালি খেয়েই যাচ্ছি, স্বাদ লাগছে দেখে। তো আপনারা যারা ছিলেন আমার সাথে মাছ মারা থেকে এই পর্যন্ত, আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আমার ভিডিও আপনারা দেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন, আমাকে সাহস দিবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। আপনারা যখন লাইক দেন, কমেন্ট দেন, তখন আমার ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। তো আজকে তো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।